উত্তরের চা বলায় যুবক শূন্য। উত্তরের চা বলায়ের অধিকাংশ যুবকেরা কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। কেউ কেরল, কেউ তামিলনাড়ু অথবা অন্য কোনো রাজ্যে চলে যাচ্ছে কাজের সন্ধানে। কাজে এই যে সামান্য একটি কথা যে একেবারে যুবক শূন্য চা বাগান, অর্থাৎ উত্তরের চা বলায় যুবক শূন্য, এই জায়গাটি দাঁড়িয়ে একেবারে হতাশার কিন্তু একটি ছবি আমাদের চোখে ধরা পড়ে। উত্তরের চা বলায়ের অধিকাংশ যুবকেরা এই কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। কেউ কেরল, কেউ তামিলনাড়ু অথবা অন্য কোনো রাজ্যে চলে যাচ্ছে শুধুমাত্র কাজের সন্ধানে। বর্তমানে চা বাগানে আর থাকছেন না যুবকেরা। চা বাগানে গেলেই দেখা মেলে শুধু বাগানে যারা কাজ করছেন তাদের মধ্যে বর্তমানে 80% মহিলা শ্রমিক। এমনকি চা বাগানে শ্রমিক মহল্লায় গেলেও দেখা মেলে শুধু মহিলা ও বয়স্ক পুরুষ। যুবকদের দেখা মিলবে না সমস্ত যুবক, এমনকি কোনো কোনো ক্ষেত্রে যুবতীরাও চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে। কেন চা বাগানে থাকছে না যুবকেরা, এই প্রশ্নের উত্তরে কিন্তু চা বাগানের শ্রমিকেরা জানিয়েছেন উত্তরের বর্তমানে অধিকাংশ চা বাগানের অবস্থা খারাপ। অনেক চা বাগান দীর্ঘদিন থেকে বন্ধ, অনেক চা বাগান রুগ্ন অবস্থায় রয়েছে। যে সমস্ত বাগান খোলা রয়েছে তার মধ্যে অনেক চা বাগানের অবস্থা খারাপ। শ্রমিকদের নিয়মিত বেতন মিলছে না, এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা নেই বললেই চলে। সেজন্য চা বাগানের যুবকদের আর চা বাগানে কাজ করার আগ্রহ নেই। তাই চা বলয়ের যুবকদের মধ্যে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। একটা সময় ছিল উত্তরের চা বাগানের অবস্থা ভালো ছিল, তখন এখানকার বাসিন্দারা বংশ পরম্পরায় চা বাগানে কাজ করত। চা বাগান থেকে তখন সব রকম সুবিধে মিলত, কিন্তু বর্তমানে কিছুই নেই সুবিধে চা বাগানে। চা বাগানে বর্তমানে 205 টাকা দৈনিক পারিশ্রমিক, আর সেটাও সময় মতো মেলে না। আর এই সামান্য পারিশ্রমিকে ঘর চালানো খুবই মুশকিল। তাই এক প্রকার বলা চলে বাধ্য হয়েই এলাকার যুবকেরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। প্রতিনিয়ত উত্তরের কোনো না কোনো চা বাগান থেকে যুবকেরা সব চলে যাচ্ছে বাইরে, জানিয়েছেন বাসিন্দারা। এখন বাগানে যা হাজিরা বাগান বন্ধ হয়ে খুলে যায় কোন সময় ঠিক নেই। এখান যেরকম দুনিয়া চলতেছে সেই হিসাবে তো মেনটেন্স করতে হবে। মেনটেন করতে তো তার টাকা দরকার যখন তো কামাই করতে হবে। আর এখানে কামাই করার কোনো রোজগার নেই, কোন জায়গায় গিয়ে কাজ করবে, সেই জন্য বাইরে যাচ্ছে। কেউ চলে যাচ্ছে আপনার কাশ্মীর, কেউ দিল্লি, কেউ ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই, কেউ কেরালা, এরকম চলে যাচ্ছে। সব চলে গিয়েছে। হ্যাঁ, সব চলে গেছে। কি করবে, কামাই তো করতে হবে বাড়ি চলার জন্য, লেখাপড়া করার জন্য, ছেলে মেয়েকে, ভাই বোনকে, এইসবের জন্য তো টাকা দরকার। বিনা টাকাতে কিছু হবে না। তারপরে সব কোনো কিছু তো পাওয়া যায় না বাগানে। লোকজন ইলাজ করবে, কোনো অসুখ হয়ে গেল, এরকম অনেক রকম অসুবিধা আছে। সেই জন্য সব ছেলেরা বাইরে চলে গেল। যুবকরা রয়েছে নাকি গ্রামে? গ্রামে নাই বরাবর বললে হবে, একদম নাই, সব তো চলে যাচ্ছে বাইরে। প্রায় কতজন গেছে আপনার এই রায়মাটাং থেকে? আমার রায়মাটাং থেকে না হলেও 40% চলে গেছে। যুবকরা সব চলে গেছে। শুধু আপনারা আছেন, মহিলারা? বা হ্যাঁ, আর বয়স্ক লোকরা আছে। এই অবস্থা কিভাবে পরিবার চলান আপনারা? অনেক মুশকিল হয় আমাদেরকে, মানে মেনটেন্স করতে। যেরকম এখন মানে চলতে হয় মেনটেন্স করতে, সব রকমের প্রোগ্রাম হয়, সব রকম আসা যাওয়া হয়, বাড়িতে নিজের লোক আসে, সব রকমের হয়ে থাকে। বিয়ে আছে, শ্রাদ্ধ আছে, অনেক রকম আছে, প্রোগ্রাম হয়। কোনো ছোটোখাটো মানে যেরকম কোনো পাড়া তেওহার আসলো, এটা দিয়ে আমরা খুবই অসুবিধা হয়ে যায়। মানে বাগানে যুবকরা নাই, সব চলে গেছে। হ্যাঁ, কি করবে, রোজগার নেই তো, কোথায় কামাই? যদি এখানে থাকতো কোনো কামাই করার কোনো ফ্যাক্টরি, কোনো সভ্য জায়গায় কি কোনো অন্য কাজ, তাহলে এখানে গিয়ে কামাই করতো, একটু হাজিরা বেশি পেতো, তাহলে কেন যেত বাইরে? এখন বাইরে গিয়ে বাগান থেকে বেশি পাচ্ছে, সেই জন্য তো ওরা বাগান থেকে কাজ করার লোকও পালাই যাচ্ছে। कौन गया आपके घर से बाहर? बेटा। कब गया? 4-5 महीना हो गया। क्यों गया यहाँ से बागान छोड़ के? बगन का अब अवस्था खराब है, इसलिए काम नहीं मिलता इधर? काम नहीं मिलता है। लड़का लड़की लोग है क्या गांव में, कि सब चला गया है? सब चला गया। किसी का घर में नहीं है? सब है, किसका है? 1-2 जन का है। आप लोग क्या सिर्फ महिला लोग ही है गाँव में? कितना समस्या होता है अभी आप लोग को? बहुत समस्या है। बगन घड़ी बांध हो जाता है, काफ़ी खुलता है, कभी बांध होता है, इसीलिए सब बाहर चला जाए। कौन गया आपके घर से बाहर? चले गए কি বিষয় এটা? দেখুন, এই যে আমাদের যে বাগানটা আছে না, কালচিনি হলো এবং রায়মাটাং চা বাগান, দুটো বাগান এখানে পাশাপাশি আছে। এই বাগান প্রায় দীর্ঘদিন ধরে প্রায় খুলে বন্ধ হয়। তাতে কি হয়েছে না, এখানে তখন অনেক পরিবার আছে যাদের খাওয়া দাওয়া, কাজকর্ম
খুবই অসুবিধা। এখানে অ্যাকচুয়ালি যেটা এমপ্লয়মেন্ট আছে, রোজগারের অসুবিধা খুব এখানে বেশি করে। তাই এখানে যখন দেখুন মানুষ অসুস্থ হয়ে যায়, বিভিন্ন প্রকারের তাদের দরকার থাকে, এবং এই সুযোগের সময় এখন এই জায়গাতে ট্রাফিকিং হচ্ছে, যেটা আমরা মানব তস্করি বলি, এইটা খুব বেড়ে গেছে। এই এরিয়াতেও আছে, প্লাস এই আমাদের ব্লকে প্রায় দেখতে গেলে অনেক জায়গাতে দেখা যাচ্ছে ট্রাফিকিং বেড়ে গেছে, এবং মাইগ্রেশনও হচ্ছে এখানে। যেটা মূল কথা সেটা হচ্ছে এখানে যুবতীরা এখানে বিশেষ করে গ্রামে নাই, কারণ এখানে বারবার বাগান খুলছে, বন্ধ হচ্ছে, ঠিক মতন মানে কন্টিনিউয়াসলি উইথ অল ফ্যাসিলিটিস বাগান চলছে না। কিন্তু তাতে কী হচ্ছে যে পরিবার যারা চালাচ্ছে তাদের খুবই একটা হার্ডশিপ মানে যেটাকে ফেস করতে হচ্ছে। তার কারণে যেটা দেখা যাচ্ছে এখান থেকে যে প্রায় প্রতিটা বাড়ি থেকে একজন দুইজন করে বাইরে চলে গেছে, কেউ কাশ্মীর, কেউ দিল্লি, কেউ হরিয়ানা, যে উটি, এবং অনেকজন উটিতে কাজ করছে। এরকম প্রায় লোক এখান থেকে দেখা যায় যে শূন্য হয়ে গেছে। যারা ইউথ, অ্যাকচুয়ালি যাকে আমরা ইউথ বলি, সেই ক্যাটাগরিগুলো কিন্তু মেয়ে হোক বা ছেলে হোক, তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে কাজ করতে। এবং বেশিরভাগ দেখবেন আপনি এই চা বাগানের মধ্যে মহিলারা কাজ করছে। অর্থাৎ কি বুঝতে পারছি আমরা যে মানে ইউথ যারা আছে, ছেলেমেয়েরা যারা ম্যাক্সিমাম, তারা কিন্তু বাইরে চলে গেছে কাজ করতে। এখানে কন্টিনিউয়াস কোনো জীবিকা নাই এখানে। এটা একটা মেজর একটা ইস্যু হয়েছে এই সেক্টরে, চা সেক্টরের মধ্যে এটা একটা ভাইটাল ইস্যু। এবং এই সুযোগটা আবার যারা ট্রাফিকিংয়ের কাজ করছে তারা কিন্তু এদেরকে ডাইরেক্টলি এদেরকে অবজেক্ট করতেছে, এদেরকেই টার্গেট করতেছে স্পেশালি, যে কেন কারোর কাম দাম নাই এখানে। কাম দাম না থাকলে এদেরকে একটা প্রলোভন দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে বাইরে কাজ করতে। এখানে তো এরকম অনেকগুলো কেস হয়েছে যে কাজ করতে নিয়ে গেছে বাইরে, ওখানে মার পিটি দিয়েছে, ওখানকার মার খেয়ে প্রাণ দিচ্ছে ওদের। এরকমও ওখানে ফ্যামিলি আছে, আমরা জানি সেটা। মানে খুব বড় সমস্যা হয়ে দাঁড়াইছে, এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা চা বাগান অঞ্চলে। শুধু রায়মাটাং কালচিনি বলে নয়, যতগুলো চা বাগান বন্ধু আছে প্রায় সবই বাগানেতে আপনি গিয়ে দেখবেন যুবকরা যারা আছে, ইউথ স্পেশালি, তারা কিন্তু সব বাইরে পলায়ন করতেছে কাজে। এই বিষয়ে আলিপুরদুয়ার বিজেপি সাংসদ মনোজ নিয়েছেন 34 বছরে বাম আমলে চা বাগানে তারা শুধু শোষণ করে গেছে। এমনকি বর্তমান রাজ্য সরকার আসার পরও চা বাগানে হাল হাকিকাত কোনো পরিবর্তন হয়নি। দিনের পর দিন চা বাগানের অবস্থা খারাপ। বর্তমানে চা বাগানের শ্রমিকেরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন। উত্তরের চা বাগান গেলে দেখা যায় যেভাবে 1000 শ্রমিক আগে কাজ করত, সেখানে 300 থেকে 400 চা শ্রমিকেরা বাকিরা বাগানে ছেড়ে ভিন রাজ্যে চলে গেছে। বেশিরভাগ পুরুষ শ্রমিকেরাই বাগান ছেড়ে চলে যাচ্ছে। বাগানে পুরুষ শ্রমিক নেই বললেই চলে। এমনকি চা বাগানে যে সমস্ত কাজ পুরুষেরা করত, যেমন ফ্যাক্টরির কাজ, সেগুলো মহিলারা করতেন, কেননা পুরুষ শ্রমিক নেই। চা বাগানে ন্যূনতম মজুরি চালু হচ্ছে না। এখানকার অনেক চা শ্রমিক রয়েছেন, তারা দক্ষিণ ভারতে গিয়ে চা বাগানে কাজ করছেন, জানিয়েছেন মনোজ টিগ্গা, বিজেপি সাংসদ। বছরেও বাম আমলেও চা বাগানের জন্য তারা কিছু করেনি, তারা শুধু শোষণ করে গেছে। সকলেই চিন্তা ভাবনা করে হয়তো মমতা ব্যানার্জি টিএমসি সরকার আসলে আমাদের হাল হাকিকাতে কোনো পরিবর্তন আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে 15 বছরে কোনো পরিবর্তন হয়নি। আবার পরিবর্তন তো দূরের কথা, দিনের পর দিন চা বাগানের অবস্থা খারাপ হচ্ছে, এবং শ্রমিকরা তাদের চাকরির জন্য, কাজের জন্য তারা ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে, এবং পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বাগানে 1000 লেবার ছিল, সেখানে হয়তো 300-400 কাজে যাচ্ছে, এবং বাদবাকি সবাই পার্মানেন্ট কাজ থাকা সত্ত্বেও কিন্তু চা বাগান ছেড়ে তারা চলে গেছেন। এমনও দেখা যাচ্ছে যে বেশিরভাগ পুরুষ তারাও কিন্তু বাগান ছেড়ে চলে গেছেন, এবং বাগানে কাজ করার জন্য পুরুষ বলে নেই। আজকে যে কাজগুলো পুরুষরা করতো, পুরুষ ওয়ার্কাররা করতো, মেল ওয়ার্কাররা করতো, সেই কাজগুলো কিন্তু আজকে মহিলা ওয়ার্কারদেরকে, মহিলা শ্রমিকদেরকে করতে হচ্ছে। সেটা ফ্যাক্টরির ভিতরে ম্যানুফ্যাকচারিংয়ের কাজ হোক, বাইরে যদি স্প্রেইংয়ের কাজ হোক, কিংবা বিভিন্ন কাজে যেখানে পুরুষদেরকে লাগানো উচিত সেখানে মহিলাদেরকে লাগানো হচ্ছে। কেননা পুরুষ শ্রমিক, মেল ওয়ার্কার চা বাগানে নেই বললেই চলে। আমি এর মধ্যেই টান্ডু বামনডাঙ্গা চা বাগানে গেছিলাম, সেইখানে আমি নিজের চোখে দেখেছি যে মহিলারা ব্যাকপ্যাক নিয়ে বসে আছে, যে সেকেন্ড হাফে তারা স্প্রেইংয়ে যাবে। এইরকম অবস্থা এই বর্তমান শাসক দল চা বাগানের করে ফেলেছে। পাশাপাশি চা বাগানে যারা শিক্ষিত যুবক যুবতীরা আছে, কিংবা শিক্ষিত না থাকলেও, কম শিক্ষিত থাকলেও
তারা কিন্তু চা বাগান ছেড়ে চলে গেছে। এবং যদি আমরা চা বাগান এলাকাতে যাই, প্রত্যেক বাড়িতে যদি জিজ্ঞাসাবাদ করি, তাহলে সে কিন্তু প্রত্যেক বাড়ি থেকে যুবক যুবতীরা এখান থেকে ভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন। পাশাপাশি দেখুন, এইখানে মিনিমাম ওয়েজ যেটা কেন্দ্র সরকার পাস করে দিয়েছে, অথচ অ্যাক্ট হয়েছে, রাজ্য সরকার ড্রাফট রুলস ফ্রেম না করার ফলে কিন্তু আজকে এইখানে মিনিমাম ওয়েজ লাগু হচ্ছে না, চালু হচ্ছে না। শুধু একটা অ্যাডভাইজারি কমিটি করে ছেড়ে দিয়েছে এবং সেখানে কি করছে, মাঝে মধ্যে মিটিং হচ্ছে, কিন্তু তার কোনো সুফল আসছে না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি আসছেন চা বাগান এলাকাতে, এবং যখনই মিনিমাম ওয়েজের কথা উঠে তারা এখানে এসে একটা ইন্টারিম রিলিফ ঘোষণা করে চলে যান, কিন্তু মিনিমাম ওয়েজের ঘোষণা আজ পর্যন্ত হচ্ছে না। এটা দুঃখের বিষয়। ফলে আজকে এখানকার শ্রমিকরা কাজ ছেড়ে, পার্মানেন্ট কাজ থাকা সত্ত্বেও তারা ছেড়ে কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে চা বাগানে তারা কিন্তু কাজ করছে। তাতে বোঝা যাচ্ছে যে নিশ্চিতভাবে এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছিল তার চেয়ে বেশি সুযোগ সুবিধা দক্ষিণ ভারতে পাচ্ছে, তাই তারা বাগান ছেড়ে অন্য রাজ্যে গিয়ে, দক্ষিণ ভারতে গিয়ে তারা চা শ্রমিক হিসাবে কাজ করছে। বিগত 34 বছর এই বিষয়ে তৃণমূল আলিপুরদুয়ার জেলার চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে চা বাগানগুলো ঠিকমতো চলে। রাজ্যে এসওপি আইন করেছে এবং আর এই এসওপির মাধ্যমে বন্ধ চা বাগান খোলা হচ্ছে। তিনি আরো জানিয়েছেন, বিজেপি শুধু নোংরা রাজনীতি করছে, আসলে চা বাগান নিয়ে তারা কিছু করছেন না। জানিয়েছেন গঙ্গাপ্রসাদ শর্মা। কি দেখছি, আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়ক তারা মনে করছে তাদের কোনো দায়িত্ব নেই। চা বাগানে কথাগুলো যখন উনি বলছেন, তাহলে উনি বারানাট ব্লকের 4টা যে চা বাগান আছে এন্ড্রিল কোম্পানি, সেই চা বাগানের দুর্দশার কথা উনি কখনো বলেন, কখনো বলতেও চান না। আগে ওই চা বাগানের যে শ্রমিকদের দুর্দশা আছে, ওখান থেকে যে পলায়ন হচ্ছে, কেন পলায়ন হচ্ছে, এই বিষয়গুলো উনি ভালো করে যদি বলেন, তাহলে আমরা সেটা বলতে পারবো, হ্যাঁ ঠিক আছে, উনি দুইটাই কথাগুলো বলছেন। বাস্তবে কি আছে, এখন এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, চা বাগানের খেতি আগের মতো নাই। এইবারই আপনি দেখুন, এইবারই চা ক্রপ কিন্তু অনেক কমে গেছে। গতবারও পোকা লেগে চা বাগানের সেরকমই হয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের রাজ্য সরকার তাও অনেক চেষ্টা করছে চা বাগানকে কীভাবে ঠিক রাখা যায়। আমরা এসওপির মাধ্যমে নতুন চা বাগানকে, নতুন মালিককে চা বাগান দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছি। আমার প্রচেষ্টা চালাচ্ছি, বিজেপিও এখানে তাদের পুরনো মালিককে উস্কানি দিয়ে তাদেরকে কোর্টে পাঠাচ্ছে। তো বিজেপি তো এই নোংরা রাজনীতি করছে, সেজন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমি চাই বিজেপিও সহযোগিতা করুক, আর কেন্দ্র সরকারকে তো সহযোগিতা করার কথা ছিল। 2020 সালে সম্ভবত নির্মলা সীতারমণজি 1000 কোটি টাকা কেন্দ্রের বিজেপি সরকার চা বাগানের শ্রমিকদের জন্য বরাদ্দ করেছিল। সেই টাকাটা কোথায় গেল? এমপি সাহেব আগে এই বিষয়গুলো মানুষের কাছে রাখুক না, সেই টাকাগুলো কোথায় গেল? চা বাগানের দায়িত্ব, চা বাগানের মানুষ, তাদেরকেও ভোট দিয়ে জিতিয়েছি, তাদের কি দায়িত্ব আছে? শুধু অভিযোগ করলে তো হবে না, সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা রাস্তা উনি বলুক। আর আমরা তো চেষ্টা করছি, চা বাগানের মানুষ যেটা বিজেপি বলতো, আমি তো একসময় বিজেপিতে ছিলাম, আর চা শ্রমিকদেরকে নিয়ে, চা লিডারদেরকে নিয়ে বিজেপির কোন নেতার কাছে আমি যাইনি। আমি যখন জমিনের পাট্টার কথা তুলে ধরেছি আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে, তখন উনি বললেন এটা অসম্ভব, এটা হবে না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চা বাগানের শ্রমিকদেরকে জমিনের পাট্টা দিয়েছে, 1,20,000 টাকা দিয়েছে। অনেক এলাকাতে লঙ্কাপাড়া থেকে শুরু করে তুরসা, এখানে চা সুন্দরী প্রকল্প বাড়ি তৈরি করে 5,43,000 টাকার বাড়ি দেওয়া হয়েছে। তো এটা তো কই আমরা আসামে দেখছি না। আসামের চা শ্রমিকরা জমিনের পাট্টা পাচ্ছেন, আমি তো শুনিনি। তো আমাদের সরকার চা শ্রমিকদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে, অনেক কিছু করেছে, আগামী দিনেও করবে। কিন্তু বিজেপি চা শ্রমিকদের জন্য, চা উদ্যোগের জন্য কিছু করছে। দেখুন,